কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষদের দেখলে সত্যি ভীষণ খারাপ লাগে, আর এই মানুষগুলো দেখলে তো আমার মন আরও ভেতরটা কেঁপে ওঠে, খুবই খারাপ লাগে। তো আমার যদি কোনো দিন সেরকম কোনো সামর্থ্য হয়, এদেরকে আমি সেই পরিমাণে দেব, দিয়ে এদেরকে আমি সহযোগিতা করব, হেল্প করব। তো আলটিমেটলি আমরা চলে আসলাম রামপ্রসাদ ভিটাতে, যেখানে মায়ের দর্শন করতে। বন্ধুরা, তোমরা এই জায়গাটা সকলেই চেনো, আর সবাই এসছো এই মায়ের দর্শন করতে। আর এই মা সকলের সবার মনস্কামনা পূরণ করে থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার, এখানে ক্যামেরা অ্যালাউ একদম নেই। আমরা ভীষণ ভয় ভয়ে ক্যামেরা করছিলাম, আর বারবার আমি দেখছিলাম এদিক ওদিক, দেখছিলাম যে বকা না খাই এখানে। কারণ শ্রুতির কাছে বকা খেলে সত্যি আমার একটা মান সম্মানের ব্যাপার, মান সম্মান আমার মোটেও থাকবে না। কারণ বউয়ের কাছে সবসময় আমার হিরো সেজে থাকতে হয়, বউ বলে কথা। আর বউকে বলছি, তুমি দেখো যা করার তাড়াতাড়ি করো আর তাড়াতাড়ি চলো, আমি এরকম কোনো জায়গায় যেতে চাই যেখানে ক্যামেরা অন্তত অ্যালাউ আছে। তো বউ আমাকে নিয়ে আসলো, শ্রুতি এই জায়গাটা নিয়ে আসলো, যে এই জায়গাটাতে সত্যি ক্যামেরা অ্যালাউ আছে। আর এখানে অনেকগুলো বাদর ছিল, মানে হনুমান। তো তাদেরকে দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আর এখানে কিছু বয়স্ক লোকরা ছিল যারা এগোতে পারছিল না সামনের দিকে, ওদেরকে দেখে ভয় পাচ্ছিল। আমি বললাম, না, এদেরকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এদের ক্ষতি করলে তবেই আপনাদের ক্ষতি করবে। আপনারা আসুন আমার সাথে, আমি আপনাদের এগিয়ে দিচ্ছি, দেখবেন একটুও তারা ক্ষতি করবে না আপনাদের। তো ওরা আমার কথা শুনে আমার সাথে এগিয়ে আসলো, আর সত্যি কোনো পরিমাণে তারা ডিস্টার্ব করছিল না। আমার পকেটে কিছু বিস্কুট ছিল, ওদের জন্য নিয়ে এসেছিলাম, তাদেরকে দিলাম, সবাই মন ভরে খেলো। আর সবচেয়ে এখানে আকর্ষণ জিনিস তো মা রয়েছেই, মায়ের সাথে বাচ্চাদেরকে খুশি করার জন্য পুকুর রয়েছে একটা বড়। সেই পুকুরে যে বিভিন্ন রকম মাছ, আর সেই মাছ বলে মাছ না, একা একটা মাছ একজন তুলতে পারবে না কাঁধে, এত বড় সাইজের মাছ। আর মাছ হচ্ছে সবচেয়ে পছন্দ আমার একটা প্রিয় জিনিস। আমি খেতেও ভালোবাসি, দেখতেও ভালোবাসি, ধরতেও ভালোবাসি। তাই আমি সেই মাছের জন্য প্লাস এই হনুমানের জন্য কিছু বিস্কুট দোকান থেকে কিনে নিলাম। তারা বেশ লাফালাফি করে খাচ্ছিল। আর আমি জানি না হনুমানগুলোর সাথে সাথে আমার বউটাও ক্যামেরা নিয়ে পেছনে কেন লাফাচ্ছিল, সে আলটিমেটলি খুশিতে লাফাচ্ছিল, আমি পরে বুঝতে পারলাম। তো সবাইকে খাওয়ানোর পরে সেই প্লেসটাকে আমি দাঁড়িয়ে খুব পরিমাণে ফিল করছিলাম। আর পেছনে যাদের দেখতে পাচ্ছ সেটা আমার একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে পড়ে। তো তাদের সাথে অনেক আলোচনা, অনেক কথা হলো। তো বউয়ের সাথে অনেক এখানে ভিডিও বানালাম, ভীষণ ভালো লাগলো। আর জায়গাটাতে আমি বারবার আসতে চাই, কারণ এটা হচ্ছে সেই জায়গা ছিল যে আমি বাইরে ফাস্টফুড খাবো। আমি বললাম, না, আমি ফাস্টফুড খাবার নিজেও পছন্দ করি না বাইরে, তোমাকে আমি খেতে দেবো না। তোমার পছন্দের জিনিস আমি বাড়িতে বানিয়ে খাওয়াবো, যেটা হচ্ছে মোমো। তো তুরন্ত আমরা বাড়িতে চলে আসলাম। আর এখানে মাকে বললাম, মা, তুমি আমাকে একটু যা যা বলছি তোমাকে বের করে দাও তাড়াতাড়ি, আমি এখান থেকে শ্রুতিকে আমি মোমো বানিয়ে খাওয়াবো। তো বন্ধুরা, এখানে আমি মোমো বানাতে থাকি, আর তোমরা কমেন্ট, লাইক, শেয়ার করো। আর তোমরা কী টাইপের ভিডিও চাও তোমরা প্লিজ সেটা কমেন্ট করে জানিও। তো ওতে আমরা বেশি খুশি হবো আর তোমাদের কথা শুনবো।